আভিজাত্য ছেড়ে বেছে নিয়েছিলেন সাধারণ জীবন। পড়তেন লুঙ্গি আর ফতুয়া, চলতেন পুরনো একটি সাইকেলে। তিনি গরিবের প্রিয় ভাই ডাক্তার এনরিকেস বেকার। টাঙ্গাইলের মধুপুর গড়ের শালবনের গভীরে মিশে আছে একটি নাম, ডাক্তার এনরিকেস বেকার। দীর্ঘ ৩২ বছর এই জনপদের সেবা দেওয়ার পর ২০১৫ সালে এই মাটির মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান এই মহান মানবদরদী। কিন্তু মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় প্রিয় এই মধুপুরেই। ডাক্তার এনরিক বেকার নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও প্রতিষ্ঠানটি আজও দাঁড়িয়ে আছে। বর্তমান পরিচালনা পর্ষদ ও কর্মীরা এখনো ডাক্তার ভাইয়ের সেই নীতি মেনে স্বল্প মূল্যে আত্মমানবতার সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগীরা এখানে আসেন বিশ্বাসের আশ্রয়ে। টাকা পয়সার অভাবে চিকিৎসা হতে পারে না, তাদেরই মূলত আসলে এখানে চিকিৎসা প্রদান করা হয়, সেবা প্রদান করা হয়। এবং এখানে আমি ৩ মাস যাবৎ রোড অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা হওয়ার পরে এখানে যে বাদবাকি চিকিৎসাগুলি আমি এখান থেকে নিচ্ছি। আমার ডায়াবেটিস, শ্বাসকষ্ট, কাশ। কিছু দাতব্য প্রতিষ্ঠানের অর্থায়নে চলছে এখানকার সেবা কার্যক্রম, তবে তা পর্যাপ্ত নয়। তাই তো প্রতিষ্ঠানটির নতুন প্রাণ দিতে সুদূর জার্মানের বোন ও কোলনের আব্দুল সালাম খোকা ও অডিটর সৈয়দ আব্দুল হাদি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা প্রতিষ্ঠানটিকে আগের অবস্থানে ধরে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এত রুগী আছে, হতদরিদ্র রুগীগুলা যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তারা সুন্দর একটা চিকিৎসা পাচ্ছে। এবং আমি নিজেও কয়েকজনের সঙ্গে কথা বললাম, একটা ডায়াবেটিস রুগী দেখলাম ফ্লোরে বসে আছে, জিজ্ঞাসা করলাম কী অবস্থা, বললো যে ভালো। এবং তারা এখানে নিজেরাও খুব পারিবারিক, মানে এমন একটা পরিবেশে তারা আছেন যে সে মনে করে না যে মেডিকেলে আছেন বা কোথাও, সে বাসায় আছেন, এমন একটা তার একটা বিজ্ঞাপনের মতোই। সেখানে দেখলাম আমরা একটা ফান্ড আছে, আমরা আমাদের সেতু বন্ধন থেকে, ওখান থেকে আমরা কিছু টাকা পয়সা কালেক্ট করছি। সুন্দর লাগলো, পরিবেশটাও সুন্দর, অনেক রোগী আছে, ডাক্তারদের সঙ্গে আলাপ করলাম, আমাদের সবকিছু আমাদের কাছে পজিটিভ মনে হলো। ডাক্তার এনরিকেস বেকার প্রমাণ করে গেছেন সেবার কোনো সীমান্ত নেই। নিউজিল্যান্ডের নাগরিক হয়েও তিনি মধুপুরের মানুষের হৃদয়ে আজও অমলিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।